আজ আমাদের কামাখ্যায় শেষ দিন। অনেক খারাপ লাগছিল এই জায়গাটা ছেড়ে যেতে, তবে বাড়ি যাওয়ার জন্য মন কেমন করছিল। আমরা কিন্তু কামাখ্যা থেকে অনেক কিছু কেনাকাটা করেছি, সেগুলো তোমাদের বাড়ি গিয়ে সব একে একে ব্লগে দেখাবো। আবারও 1 বছর পরেই সেই দুয়ারে আবার দেখা হবে মায়ের সাথে। যেহেতু আমরা নিচে নেমে পড়েছি, তাই জন্য আজকের দিনটা সব জায়গায় ঘোরাঘুরি করব। চলে এসেছিলাম এক মন্দিরে, সেখানকার বাইরের ভিউটা এতটা সুন্দর, তোমাদের দেখিয়ে বা ভিডিওর মধ্যে প্রকাশ করতে পারবো না, যেটা নিজের চোখ দিয়ে না দেখে সম্ভবই না বোঝা। বেশ কিছুক্ষণ ব্রহ্মপুত্র নদীর পাড়ে বসে হাওয়া খাচ্ছিলাম, তারপরেও লেগে গেল খিদা, তাই জন্য জেঠুমনি, আমি, জেঠি সবাই মিলে কিন্তু খেতে চলে যাচ্ছিলাম। এই কয়দিন কামাখ্যার খাবারগুলো এতটাই বাজে ছিল সে বলার মতন না, তবে আজ একটু মন তৃপ্তি মতন খেতে পারলাম। আর এই হোটেলটাতে এত রকম পদ দিয়েছিল যেটা ভাবনারও বাইরে। ভীষণ ভালো লাগলো এই হোটেলটিতে খেয়ে। খাওয়া দাওয়া শেষ হলে মন্দিরের গেট দিয়ে ঢোকার সময় দেখলাম এতগুলো ফুল নিয়ে এক কাকু বসে রয়েছে, সেখান থেকে একটা পদ্ম ফুল কিনে নিলাম আর ব্রহ্মপুত্র নদীতে ভাসিয়ে দিলাম। ব্রহ্মপুত্র নদীর জলে একটু ফুল, কাঁচা টাকা এবং কাঁচা দুধ দিয়ে একটু পুজো করে নিলাম। দুপুর টাইমে গিয়েছিলাম তো, তাই জন্য রোদটা একদম চোখে পড়ছিল, দেখতেও সুন্দর লাগছিল বেশ। তারপরেও চলে গেলাম আমরা বশিষ্ঠ মুনির আশ্রমে। ভেবেছিলাম আমরা সেখানে গিয়ে স্নান করব ঝর্ণার জলে, তবে ঝর্ণার জলটা এতটাই নোংরা, সেখানে আর স্নান করার ইচ্ছা হলো না। সেই মন্দির ঘুরতে ঘুরতেই কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর সবার থেকে দেখা সুন্দর মুহূর্ত হচ্ছে এই জিনিসটা, সেখানে দেখছো বাদরটি কি সুন্দর মন্দিরে বসে বসে নকুলদানা খাচ্ছে। দেখতে দেখতে আমাদের ট্রেনের টাইমও হয়ে গেল, আর আমরা কিন্তু ট্রেনে উঠেও পড়েছি। আর সারা রাত কাটিয়ে সকালবেলা কিন্তু আমাদের দেখো এনার্জি কতটা, আর আমরা অনেক আনন্দ করে এবার বাড়ি আবারও 1 বছরের অপেক্ষার পর সেই যাব আবার আসাম। আজকের মতন এখানে শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।